বাংলাদেশের সবচেয়ে বড় আর স্ট্রাকচার্ড ওয়েতে কোনো প্রতারণা যদি সংঘটিত হয়ে থাকে, তাহলে ডেস্টিনির নাম প্রথম দিকে থাকবে। ডেস্টিনি যখন শুরু হয়েছিল তখন সবাই ভাবছিল যে এটা দারুণ বিনিয়োগের সুযোগ, গাছ লাগানোর প্রকল্প, ডাইরেক্ট ইনভেস্ট করার সুযোগ, ডিরেক্ট সেলিং, সদস্য বাড়ালে কমিশন, এইসব শুনলে খুব বৈধ আর আকর্ষণীয় মনে হয়। 2000-এর শুরুর দিকে তারা বলেছিল ডেস্টিনিতে যোগ দিন, দেশ বদলে যাবে। অনেক মানুষ বিশ্বাস করেছিল, কারণ সিস্টেমটা সাজানো ছিল এমএলএম স্টাইলে, আর মানুষকে স্বপ্ন দেখানো হচ্ছিল বিশাল বিশাল রিটার্নের। তারা ঘোষণা করেছিল 45 লাখ গাছ লাগিয়েছে তারা, পরে তদন্তে দেখা যায় ওটা মিথ্যা। 2012 সালে সরকার তদন্ত শুরু করে। অ্যান্টি করাপশন কমিশন এসিসি রিপোর্ট করে যে প্রায় 4,000 কোটি টাকার প্রতারণা হয়। হাজার হাজার মানুষ তাদের সঞ্চয় হারিয়েছে, কারো জমি বিক্রি করেছে, কারো জীবনের সম্পূর্ণ পুঁজি শেষ হয়ে গিয়েছে। কোর্ট এটাকে বিশাল আকারের পিরামিড স্কিম হিসেবে ঘোষণা করে। ডেস্টিনি বাংলাদেশের ইকোনমিতে, অর্থনৈতিক ইতিহাসে একটা প্রতীক হয়ে আছে। মানুষকে চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে যে বড় স্বপ্ন দেখানোর নামে সবকিছু সত্যি হয় না।